বেঁচে থাকতে গেলে যে কত প্যারা, সত্যি জীবনে না আসলে হয়তো মানুষ না হলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, শুধু আমার জীবনে যে কোনো সব রকম ঝামেলা আছে সেটাও বলছি না, অবশ্যই সবার জীবনে কম বেশি ঝামেলা আছে, ঝামেলা ছাড়া কেউই থাকে না। তো এই যে দেখেন, কখনো রোদ কখনো বৃষ্টি, এই আবহাওয়ার মধ্যে আবার আমি বের হয়েছি। আজকে পড়েছে কটকটা রোদ, বের হয়েছি 8:30টার দিকে, আর এই সময় দেখেন কি পরিমাণ রোদ। এরপর তো টুকটাক করতে করতে চলে আসলাম সেই অনেক পুরনো একটা জায়গায়। তো আমি হেঁটে হেঁটে চলে আসতেছি। তো এরপর গন্তব্যস্থলে পৌঁছেছিলাম, পৌঁছানোর পর আবার সেখান থেকে আরেকটা জায়গায় এসলাম। তো যাই হোক, আসার পর তো দেখতেছি আসলে যেখানে যাচ্ছি সেখানে নতুন নতুন এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। কোথায় না কোথায় থেকে কোথায় কখন যাচ্ছি আসলেই আমি নিজেও জানি না, হয়তো অনেক কিছু আজকে শিখলাম, আজকে সত্যিই আমি অনেক কিছু জেনেছি। তো যাই হোক, সেইটা আর বলতেছি না। তো সেখান থেকে আবার কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিলাম, নেওয়ার পর এখানে আবার চলে আসলাম। আসলে আমি নওগাঁ আসলে এই জান্নাত ফ্যাশনে চলে আসি, এখানের কাপড়ের মানটা আমার ভালো লাগে। মূলত এই দোকানটা আমার এত পছন্দ, আমি অনেক ড্রেস যেগুলো মেক করি, আমি মূলত নওগাঁ যাওয়ার পর থেকে, আমি এই দোকানটা পরিচিত হওয়ার পর থেকে জান্নাত ফ্যাশন থেকে কাপড় চোপড় কিনি। তো আমার আসলে কেনার ইচ্ছে ছিল না, তারপরেও এসেছি যখন, তো ভাবছিলাম আঙ্কেলের সঙ্গে দেখা করে যাই। তো আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসে কি একটা অবস্থা, আমরা মেয়েরা আসলে শপিং করতে এত ভালোবাসি যে আমাদের বাসায় অনেক জামা কাপড় থাকলেও আমরা মনে করি যে আরও কিছু প্রয়োজন। আসলে আমাদের সীমা নেই, আসলে চাহিদার শেষ নেই। তো সেখান থেকে আবার চলে আসলাম হোটেলে খাওয়ার জন্য, প্রায় 3টে বাজে। এই সময় চলে আসলাম, সবাই মিলে খাচ্ছিলাম। তো আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো খাওয়া দাওয়া শেষ করে ভালো করে ভিডিওটা করছিলাম। তো এখান থেকে একজন আমাকে বলছিল খাওয়া শেষ করে কেন ভিডিও করছি। তো যাই হোক, সেটা আমার অভিরুচি, আমি সবাইকে আসলে ভিডিওতে আনতে চাচ্ছিলাম না আমার সঙ্গে কে কে ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আসার পর এখানে দেখেন কি একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদার না, মেঘলা মেঘলা আকাশ, আর রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম ছিল। এখানে দাঁড়িয়ে বাবা মেয়েরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিলাম। সেখান থেকে আবার চলে আসলাম আমাদের একটা ভাইয়ার বাসায় আর কি, সেখান থেকে অনেক রকম কথা হয়েছে। তো যাই হোক, সেখান থেকে বিরতি নিয়েছি, এসেছিলাম বাস স্ট্যান্ড, যদিও আমি রাস্তার মাঝখানে একা উঠেছি। তো যাই হোক, প্রায় সন্ধ্যে নেমে এসেছি, এখন আমাকে বাসায় ফিরতে হবে। এটা ছিল নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, সেখান থেকে আমি রওনা দিয়ে দিচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে যদি মানুষ না হয়ে যদি পশু পাখি হতাম তাহলে মনে হয় এতটুকু প্যারাও পেতাম না। তো যাই হোক, জীবন থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, আসলে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শেখার শেষ নেই। তো এই অবস্থায় আমি বাসায় ফিরতেছি। তো ভিডিওটি কেমন লাগলো, আজকে সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কাটালাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।